गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। এই যে চরিত্রগত ত্রুটিগুলো বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে, চরিত্রের দোষ দেখতে পাওয়া যাচ্ছে, চারিত্রিক অবনমনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, তার হাত থেকে মুক্তি পেতে গেলে আমাদের প্রাচীন ভারতবর্ষের আর্য কৃষ্টিগুলি জানা দরকার। এগুলির ভূমিকা মানব জীবনে কত প্রয়োজন তার মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। শ্রদ্ধেয় শ্রী অনিলকান্ত মিশ্র মহাশয় একটি সুন্দর উদ্ধৃতি তুলে ধরেছেন, যে উদ্ধৃতিটি আজকে আপনাদের সামনে তুলে ধরব এটি বোঝার জন্য যে শিক্ষা নিয়ে দীক্ষা নিতে হয় নাকি দীক্ষাটা সবার আগে, দীক্ষা নিয়ে শিক্ষা গ্রহণ করতে হয়। এই যে বর্তমান যুগের এত রকম সমস্যা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, এই যে সমস্যা, মানুষের যে হাল, সেটা থেকে বাঁচতে গেলে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরার কথা। আর্য কৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হয়ে এগুলি অনুসরণের মাধ্যমে আমাদের কল্যাণ নিহিত আছে। প্রাচীন ভারতবর্ষের শিক্ষার সূচনা হতো গুরুগৃহ থেকে। গুরুকে দীক্ষার মাধ্যমে গ্রহণ করার পর আচার্য বা গুরু শিষ্যদের শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতেন। শিষ্যের বৈশিষ্ট্য মাফিক শিক্ষাদান করতেন গুরু। শিক্ষা সম্পূর্ণ করার পরই গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে শিষ্য গায়স্থ জীবনে প্রবেশ করত। বর্তমান ভারতে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে তাতে এই রীতি অনুসরণ করা হয় না। বর্তমান শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্যের চিত্র আমরা দেখি তার মূল কারণ আচার্য কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা মেনে না চলা। শ্রী শ্রী ঠাকুর জীবন গড়ার জন্য, প্রকৃত চরিত্রবান মানুষ গঠন করার জন্য, জাতি গঠন করার জন্য, দেশের প্রকৃত মঙ্গলের জন্য এই আর্য কৃষ্টিকে অনুসরণ করার কথা বারবার বলছেন। এই প্রাচীন রীতিনীতিগুলি যে দেশ দশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে নিশ্চিত হয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, উত্তম যদি কিছু চাও প্রাচীনের দিকে হাত বাড়াও, আর উপযুক্ত যদি কিছু চাও বর্তমানকে পাতি পাতি করে দেখো। প্রাচীন যেখানে বর্তমানে অধিষ্ঠিত তাই হচ্ছে প্রাচীন ও বর্তমানের মহামিলন ক্ষেত্র। বর্তমানের আপূরক ভবিষ্যের শুভ দ্রষ্টা। আর্য কৃষ্টি পৃষ্ঠা নম্বর 44, বাণী সংখ্যা 65। বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় আর্য কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা অনুষ্ঠিত হয় না। শিক্ষাক্ষেত্রে যে চরম নৈরাজ্য, তার কারণ আচার্য কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা না থাকার জন্য লেখাপড়া ছাড়া মানুষের যে চরিত্রের বিকাশ হওয়া দরকার তা স্ফুরণ হচ্ছে না। তাই শিক্ষার সূচনার পূর্বেই দীক্ষার প্রয়োজন। দীক্ষার মাধ্যমে আচার্য বা গুরুকে বরণ করেই শিক্ষার সূচনা হওয়া প্রয়োজন। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পর। অনুশ্রুতি দ্বিতীয় খণ্ডে শিক্ষা অধ্যায়ে বাণী সংখ্যা 17, এই বাণীর মধ্য দিয়ে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বুঝিয়ে দিলেন দীক্ষা নেওয়ার পরেই কিন্তু আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে এবং আচার্যকে আমাদের জীবনে ধরে চলতে হয়। তিনি যে আচরণ আমাদেরকে শিখিয়েছেন সেই আচরণ করে চলতে হয় এবং জ্ঞান উন্মেষের জন্য, জ্ঞানটাকে জাগিয়ে তোলার জন্য যা যা করণীয় সেটা কিন্তু করতে হয়। উপনিষদে মন্ত্র সংখ্যা 68-তে উল্লেখ করা হয়েছে, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধাত।
হে জীবগণ, তোমরা ওঠো, অর্থাৎ আত্মজ্ঞানাভিমুখ হও। তোমরা মোহ নিদ্রা হইতে জাগ্রত হও। শ্রেষ্ঠ আচার্যগণের নিকট গমন করিয়া আত্মার সম্যক জ্ঞান লাভ করো। একমাত্র শ্রেষ্ঠ আচার্য অর্থাৎ ব্রহ্মজ্ঞানী আচার্য তার শিষ্যের সার্বিক বিকাশে সাহায্য করতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতাতে 4th অধ্যায়ে মন্ত্র সংখ্যা 34 স্বদর্শী জ্ঞানী গুরু শরণাপন্ন হতে বলা হয়েছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শিনঃ। যে বিধি দ্বারা সেই ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়া যায় তাহা বলিতেছি, অবগত হও। প্রণিপাত সশ্রদ্ধ জিজ্ঞাসা এবং সেবা দ্বারা প্রসন্ন হইয়া তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞান উপদেশ করিবেন। প্রণিপাত সশ্রদ্ধ জিজ্ঞাসা এবং গুরু সেবার দ্বারা গুরুর প্রতি ঐকান্তিক শ্রদ্ধা ও ভক্তি জন্মায়। শ্রদ্ধার ভূমিতেই জ্ঞান লাভ সম্ভব। চৈতন্য চরিতামৃতে গুরুকরণ সৌভাগ্য বলে সূচিত হয়েছে। ব্রহ্মাণ্ড ভ্রমেতে কোন ভগবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতা বীজ। একমাত্র সদ্গুরু বা তত্ত্বদর্শী আচার্যের সঙ্গ শিষ্যের মনে ভক্তি শ্রদ্ধা সঞ্চার করতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই। 2-4টি কথা শিখে অমনি লেকচার, লোকশিক্ষা দেওয়া কঠিন। ভগবান দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে। শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড সংস্করণ শ্রীমকথিত পৃষ্ঠা নম্বর 99 অতি অবশ্যই আপনারা দেখে নেবেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তত্ত্বজ্ঞ আচার্যের শরণাপন্ন হতে বলেছেন। স্বামী বিবেকানন্দ গুরুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে সমর্থন করতে গিয়ে বলেছেন, আমার বিশ্বাস গুরুর সাক্ষাৎ সংস্পর্শে গুরুগৃহে বাসেই প্রকৃত শিক্ষা হইতে থাকে। গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না আসিলে কোনরূপ শিক্ষাই হইতে পারে না। স্ত্রী শিক্ষার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, বর্তমান কালে এ পর্যন্ত যে স্ত্রী শিক্ষা প্রচার হইয়াছে তাহাতে ধর্মকে গৌণ করিয়া রাখা হইয়াছে, তাহাতে স্ত্রীলোকের কি দোষ বলো? সংস্কারেরা নিজেরা ব্রহ্মজ্ঞ না হইয়া স্ত্রী শিক্ষা দিতে অগ্রসর হইয়াতেই তাহাদের এই রূপ বেচাল পা পড়িয়াছে। সকল সৎ কার্যের প্রবর্তকের অবশ্যিত কার্যানুষ্ঠানের পূর্বে কঠোর তপস্যা সহায় আত্মজ্ঞ হওয়া চাই, নতুবা তাহার কাজে গলত থাকিবেই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, লেখাপড়া তো বিদ্যা নয়, চরিত্র না হলে বিদ্যা হয় না। মিনিংফুল অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট অফ হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ার, অভ্যাস এবং ব্যবহারের সার্থক সক্রিয় নিয়ন্ত্রণই হলো এডুকেশন বা শিক্ষা। ভগবান লাভই ওই। তথাকথিত অনুভূতি যতই হোক না কেন, আত্মনিয়ন্ত্রণ যতক্ষণ না হয় ততক্ষণ মানুষের কিছুই হলো না। আত্মনিয়ন্ত্রণের মধ্য দিয়ে মানুষের বোধ ও ব্যক্তিত্ব হয়ে ওঠে সঙ্গতিপূর্ণ। তখন দুনিয়াটাও তার কাছে শৃঙ্খলা সামঞ্জস্য নিয়ে ধরা দেয়। এর মূলে আছে কিন্তু আচার্যের প্রতি অনুরাগ, নইলে কোনো তপস্যায় দানা বাঁধে না। শ্রী শ্রী ঠাকুর বর্তমান শিক্ষা পদ্ধতির ত্রুটি আলোচনা করতে গিয়ে বললেন, পুঁথি পড়াটাকে আমরা যেদিন শিক্ষার প্রধান অঙ্গ করে নিয়েছি সেদিন থেকেই প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। আগের কালে ছাত্রদের আচার্যের গৃহে না করতে হতো এমন কাজ নেই। শ্রদ্ধার সঙ্গে কাজ করত আর শিখত, আর জীবনে নানাবিধ প্রয়োজন পূরণী কর্মগুলি যাতে ভালো করে করতে পারে তার জন্য লেখাপড়া চর্চা করত। পরের চাকর হওয়ার জন্য লালায়িত হতো না। তাই ছেলেপুলেদের মানুষ করতে গেলে তাদের আইডেল সেন্ট্রিক বা ইষ্টকেন্দ্রিক করে সেবা বুদ্ধির যোগ্যতা অর্জনে প্রবুদ্ধ করে তুলতে হবে। আর এ শিক্ষার গোড়া হবে প্রত্যেকের নিজ নিজ বাড়ি। সেদিনটা ছিল 10/7/1944। আলোচনা প্রসঙ্গে পরমদয়াল যুগপুরুষোত্তম এই বিধান কিন্তু আমাদের দিয়েছেন। পঞ্চানন সরকার দা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করেছিলেন, ইষ্ট বা গুরুহীন বহু লোক আজ সমাজে গুরুর আসন অধিকার করে বসে আছেন, তাদেরই বেশি লোক মানে? শ্রী শ্রী ঠাকুর ললিত মধুর কণ্ঠে অপূর্ব ভঙ্গিতে বললেন, যার যাকে লাগে ভালো তারে ভজুক তারা গো, আমার কিন্তু লাগে ভালো সচির দুলাল গোড়াগো। ইষ্ট না থাকলে মানুষের কি অবস্থা হয় সেই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর আবেগ ভরে বলতে লাগলেন। আইডল বা ইষ্ট না থাকলে আমাদের ইগো বা অহং, প্যাশন বা প্রবৃত্তিতে রেস্ট করো বা অনুসারী হয়ে থাকে। ইগো বা অহং প্রবৃত্তি ঝোঁকা হলে মানুষ খামখেয়ালি হয়। সে যে কখন কোন দিকে যাবে, কাকে কি করবে আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে তার ঠিক নেই। কিন্তু মানুষ আইডল বা ইষ্টে যুক্ত হলে প্রজ্ঞাবান বা সুইট বা মধুর, গ্রেভ বা গম্ভীর এবং স্ট্রং বা শক্তিমান হয়।
তার প্যাশন বা প্রবৃত্তিগুলিকেও ওই ইষ্টেরই সেবা করে। ইষ্ট হলেন চিরমঙ্গলময়, তাই প্রবৃত্তিগুলিও তখন নিজের ও পরের মঙ্গল আবাহন করে। ওগুলি তখন হয় ধর্মের বাহন, রিপু অর্থাৎ শত্রু হয়ে থাকে না, আর তাকে দমন করার জন্য কসরত করতে হয় না। আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ডে 24/11/1941। শ্রদ্ধেয় প্রফুল্ল দাসদা শ্রী শ্রী ঠাকুর প্রশ্ন করলেন, মা বাবাকে অনুসরণ করলে কি অমন অনুভূতি হয় না? শ্রী শ্রী ঠাকুর বললেন, মাতৃভক্ত ছেলে ইষ্টানুরক্ত হয়, তবে যাকে অনুসরণ করবে তিনি যদি বৈশিষ্ট্য পাওয়ালি আপুড়েয়মান আচরণ প্রতিষ্ঠ আচার্য না হন, তার জীবনে জীবন্ত ডেমনস্ট্রেশন বা দৃষ্টান্ত যদি না দেখি, তার কাছ থেকে ইম্পালস বা প্রেরণা যদি না পাই, তাহলে হয় না। দুটো দিকে সামঞ্জস্য চাই, অর্থাৎ বৈশিষ্ট্য পাওয়ালি আপুড়েয়মান আচার্য ইষ্ট বা গুরু পুরুষোত্তম চাই, এবং সেই সঙ্গে তাঁর প্রতি প্রবৃত্তি পরভেদী অচ্যুত সক্রিয় অনুরাগ চাই। এই মণিকাঞ্চন সংযোগ যখন হয়, তখনই মানুষ সার্থক হয়। আলোচনা প্রসঙ্গের তিনি যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন, সেই বিধানগুলি কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই গ্রহণ করতে হবে। এই বিধানগুলিই তো আমাদের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। তিনি অনুশ্রুতি গ্রন্থের 5ম খণ্ডে শিক্ষা বিষয়ে বাণী সংখ্যা 18 নম্বরে বললেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। শিক্ষার প্রধান উদ্দেশ্য মানুষের মধ্যে যে অনন্ত সম্ভাবনা সুপ্ত অবস্থায় আছে তাকে জাগিয়ে তোলা। সেই আত্মিক শক্তির বিকাশ হলেই সে কর্তব্য সচেতন হবে। সে তার বিং এবং বিকামিং এর জন্য যে কি করবে তা সে নিজেই স্থির করবে। পরিবারের সদস্যদের প্রতি তার কি করণীয় তাকে বলে দিতে হবে না। দেশ, দশ, সমাজ, পরিবেশের জন্য সে তার দায়িত্ব পালন করবে। এই অন্তর্নিহিত শক্তির বিকাশের জন্য এমন একজন মানুষ দরকার, যিনি পূর্ণতার পূর্ণ প্রতীক স্বর ঐশ্বর্যশালী ভগবান। তিনি সদ্গুরু, তার কাছে দীক্ষা গ্রহণ প্রয়োজন। তার মধ্যে সেই শক্তি আছে যা দিয়ে তিনি বুঝতে পারেন তার শিষ্যের মধ্যে কি সম্ভাবনা আছে। তার সেই সম্ভাবনাকে তিনি পূর্ণ বিকশিত করেন, সে একটি প্রকৃত মানুষে রূপান্তরিত হয়। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর দীক্ষাকে শিক্ষার মূল ভিত্তিরূপে পরিগণিত করে বলেছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। আর্য যুগে গুরুগৃহে গুরুপদমূলে বসে শিষ্যের শিক্ষার সূচনা হতো। বর্তমান যে শিক্ষা পদ্ধতি চালু আছে তাতে আচার্য গ্রহণের কোনো পদ্ধতি নেই। তাই দীক্ষার মাধ্যমে আচার্যকে বরণ করেই শিক্ষার সূচনার কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন। বর্তমান বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে যেমন শিক্ষা ব্যবস্থা চালু থাকুক না কেন, শ্রী শ্রী ঠাকুর বাড়ির শিক্ষার উপর জোর দিলেন। বিদ্যালয়ের পঠন পাঠন গুরুর অনেক আগে থেকেই বাড়ির শিক্ষা শুরু হয়। তাই বাড়ির শিক্ষাকে সঠিক করার লক্ষ্যে তিনি বললেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। বাড়ির শিক্ষা প্রসঙ্গে বাড়ির শিক্ষাকে আদর্শ করার লক্ষ্যে তিনি পিতামাতা, অভিভাবকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে বললেন, শুধুমাত্র নৈতিক উপদেশ দ্বারা তোমার সন্তান সন্ততিকে উন্নত করিতে যাইও না। ইহাতে তাদের উন্নতির পরিবর্তে সাধারণত অবনতি ঘটিয়া থাকে। এটা ঠিক যেন তোমাদের অভ্যাস, ব্যবহার ও পছন্দের বাস্তব অভিব্যক্তি তাহাদিগকে যেমনতর ভাবে উদ্বুদ্ধ এবং মুগ্ধ করিবে, অনায়াসে ও প্রায় অজ্ঞাতসারে তাহাই তাহাদের সহজাত সংস্কারপাতিক চরিত্রে প্রকৃত হইয়া উঠিবে। আর তোমাদের নীতিকথা, অভ্যাস, ব্যবহার ও পছন্দের বাস্তব অভিব্যক্তির অসামঞ্জস্য যেখানে যত বেশি ও যত গভীর হইবে, নীতি বিরোধিতা এবং ওই অভ্যাস, ব্যবহার, পছন্দের প্রাকৃতিক সঞ্চার তাদের ভিতর ততই তেমনতর হইয়া দাঁড়াইবে। বুঝিয়া চলিও যেন আফসোসই অবশ হইয়া থাকিতে না হয়। শৈশব শিক্ষায় জননের ভূমিকার কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর নারীর নীতি গ্রন্থে বাণী সংখ্যা 150 নম্বরে বললেন, জীবন নিয়ন্ত্রণের জননীয় শৈশব শিক্ষা কেমন হতে হবে। ছেলেকে শত শিক্ষা, শত শাসনে কিছুতেই উপযুক্ত মানুষ করা যাইবে না, যাইতে পারে না। মা যদি তাহার জীবনের মূল ভিত্তিগুলিকে উপযুক্ত রূপে অটুট করিয়া বিন্যস্ত করিয়া না দেয়, তুমি তোমার শিশুকে যদি মানুষ করিতে চাও, তাহার দোষগুলিকে উপযুক্ত রূপে নিয়ন্ত্রিত করিও। 5 হইতে 10 বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে, তাহাই তাহার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে। নিশ্চয়ই জানিও, পিতামাতার চলনা এমনতর হওয়া প্রয়োজন যাতে পিতামাতার প্রতি সন্তানের ভক্তি এবং টান জন্মায়। তখনই তাকে শিক্ষা দেওয়া সম্ভব। পিতামাতার আদর্শ পরায়ণ হওয়া উচিত।
তাহাদের চলনা যেন পরিবারের সকলের মনে সন্তোষ জাগাতে সক্ষম হয়। তাহাদের পিতামাতা গুরুজনদের প্রতি তাহারা যদি শ্রদ্ধাশীল থাকেন, তাদের সন্তান সন্ততির মধ্যেও সেই ধারা অব্যাহত থাকবে। পরবর্তীকালে সেই সব সন্তানেরা বিদ্যালয়ের শিক্ষক মহাশয়কেও শ্রদ্ধার চোখে দেখবে, তাদের নির্দেশ পালন করবে। পিতামাতা সন্তানকে উৎসাহিত করবেন, কিভাবে তারা সহপাঠীদের আপন হয়ে উঠবে, পরস্পরের সুবিধা বুঝতে পারবে। শিক্ষক মহাশয়ের প্রিয় হওয়ার জন্যই শিক্ষক মহাশয়কে বাস্তব সেবা এবং হৃদ্র ব্যবহারে খুশি করার চেষ্টা করবে। নিজের পড়াশোনার ব্যাপারে সবসময় সজাগ থাকবে, অপরের অসুবিধা হতে পারে এমন কোনো কাজ করবে না। এই বোধগুলোই বাড়ির শিক্ষা। বিদ্যালয়ের পাঠ সুখকর হয়। এই জন্য শ্রী শ্রী ঠাকুর পিতামাতাকে আচরণশীল হতে বললেন। সন্তানকে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে অনেক ত্যাগ আবশ্যক। আদর্শ পরায়ণতার মধ্য দিয়ে নিজের আদর্শ চরিত্রের প্রতিফলন করানোর সাধনাই একদিন সন্তানকে মানুষ হওয়ার পথ দেখাবে। বাড়ির শিক্ষার কাজটা এগিয়ে রাখলে বিদ্যালয়ে শিক্ষকের কাজ অনেকখানি সহজ হয়। বর্তমানে যে অবক্ষয় সমাজকে গ্রাস করেছে, তাতে শ্রী শ্রী ঠাকুর পিতামাতা অভিভাবককে যে দায়িত্ব দিয়েছেন তা পালনের যোগ্যতা নিয়ে একটি প্রশ্নচিহ্ন উঠে আসছে। তাই উপযুক্ত সন্তান পরিচর্যা যে হচ্ছে না তা বলা যায়। সেই সব ছাত্রকে মানুষ করার দায়িত্ব কিন্তু শিক্ষকের ওপরেই বর্তায়। এই দায়িত্ব মহান, কিন্তু এই দায়িত্ব অসীম। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, দায়িত্ব ভরা যা কিছু তার সবার সেরা শিক্ষকতা, ইষ্টনিষ্ঠ স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা। শিক্ষকতা পেশাটি এই একটি দায়িত্ব ভরা কাজ। শিক্ষকের জাতের মেরুদণ্ড বলা হয়। শিক্ষকতা পেশাটি একটি দায়িত্ব ভরা কাজ। শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয়। আজকে ছাত্র আগামী দিনের দেশের নাগরিক। তাই ছাত্রদের সার্বিক জ্ঞানের বিকাশ, অভ্যন্তরীণ শক্তির বিকাশ, মানবিক চরিত্রের বিকাশের প্রয়োজন সর্বাধিক এবং এই কাজে শিক্ষকের ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে শিক্ষকের ইষ্টনিষ্ঠ হওয়ার একান্ত প্রয়োজন। প্রাথমিকভাবে তাকে ইষ্ট আদর্শ বা গুরু গ্রহণ করতে হবে। তারপর গুরুকে অনুসরণ করে নিজের অন্তর্নিহিত শক্তির বিকাশ সাধনের প্রয়াসী হতে হবে। তার মধ্যে সেই শক্তি স্ফুরণ না হলে তিনি ছাত্রদের সার্বিক বিকাশে সাহায্য করতে পারবেন না। শিক্ষককে গুরুর নিকট থেকে শক্তিমান হতে হবে। গুরু গ্রহণ করলে কি হয় এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে, আমারও অনেক জন্ম অতীত হয়ে গেছে। তোমাতে আমাতে ভেদ নাই, ভেদ এইটুকু যে তুমি তা জানো না, কিন্তু আমি জানি। অর্থাৎ আমার স্মৃতি চেতনায় আছে তা। সদ্গুরু হলেন সেই জানা লোক, স্মৃতি চেতনাওয়ালা লোক। জীবনের সব রহস্যই তাঁর করতলগত। তাই তাঁর ওপর প্রাণের টান হলে, তাঁর সঙ্গ করলে, সেবা করলে, অনুসরণ করলে, তাঁর প্রীতি কর্ম করলে, নিজেকে তন্মুখী করে নিয়ন্ত্রিত করে চললে, নাম ধ্যান ভজন যাজন করতে থাকলে, তার সুখ ও স্বাদ আহ্লাদের দিকে লক্ষ্য রেখে চললে, বেমালুম ভাবে তার জানা কত কি যে নিজের জানার মধ্যে এসে যায় তা ঠাউরই পাওয়া যায় না। পথই সোজা পথ। সদ্গুরু হলেন মুক্তবেদ। কোনো কিছুর বালাই নিয়ে তার পিছে ঘুরো না, তার পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও। তাঁরই হও তুমি সর্বতোভাবে। তোমার কিছুই ভাবতে হবে না, তোমার যা হবার তা এমনিই হয়ে উঠবে। তাই সবার আগে শিক্ষককে ইষ্টপ্রাণ হতে হয়। শিক্ষককে ইষ্টের চরণে ঠাঁই নিয়ে ইষ্টের আদেশ নির্দেশ মেনে চলা লাগে এবং সেই শিক্ষা কিন্তু তার প্রত্যেকটা ছাত্রদেরকে দেয়া লাগে। তবেই প্রত্যেকটা ছাত্র আদর্শ ছাত্রে পরিণত হবে। বর্তমানকালে শিক্ষাক্ষেত্রে ছাত্রদের যে নৈতিক অধঃপতন বা শৃঙ্খলা বোধের অভাব দেখা যায়, তার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ছাত্রদের দোষ দেখতে পান না। তিনি বলেন, বর্তমান যুগে ছাত্রদের এইরূপ আচরণের জন্য দায়ী দিশাহীনতা। বর্তমান শিক্ষা ব্যবস্থাতে ছাত্রদের ভবিষ্যৎ বলে কিছুই নেই। বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিতে হবে। ছাত্ররা কিভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করলেই আবার শ্রদ্ধার পরিবেশ ফিরে আসা সম্ভব। শ্রী শ্রী ঠাকুর বললেন, শেখায় যদি সাধক, হাতে কলমে না শিখলে তোর সবই যে বরবাদ। শ্রী শ্রী ঠাকুর হাতে কলমে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। থিওরিটিক্যাল, তাত্ত্বিক বা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক শিক্ষায় সুসামঞ্জস্য চাই, যা কিনা বাস্তব জীবনে সহায়ক হবে। চলার সাথে গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় সমাজ বা জাতিকে উন্নতির পথে চালাইতে হলে এমনতর শিক্ষার প্রয়োজন, যাতে প্রত্যেক পরিবারের ভিতরেই একটা গবেষণাগার, একটা শিল্প কুটির, নিত্য প্রয়োজনীয় তরিতরকারি উৎপাদনযোগী কৃষি অনায়াসে অব্যাহতভাবে চলতে পারে। আর এই শিক্ষা প্রত্যেক পরিবারের স্ত্রী পুরুষ নির্বিশেষে। এই বাণীটি থেকে আমরা বুঝতে পারি
মানুষের প্রাথমিক আয়োজনের জন্য অপরের মুখাপেক্ষী হয়ে থাকা শ্রী শ্রী ঠাকুরের পছন্দ নয়। মানুষের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করার জন্য যেন তাকে মনুষ্যত্ব বিসর্জন না দিতে হয়। শিক্ষার ভিত যেন এমন হয় যে উদরপূর্তির জন্য তাকে বিশেষ চিন্তান্বিত হতে না হয়। আজকাল চাকুরি সর্বস্ব লেখাপড়া সম্পর্কে সাবধান করে শ্রী শ্রী ঠাকুর বললেন, যে শিক্ষা স্বাভাবিকভাবে চাকুরিকেই সর্বস্ব বলে জানিয়ে দেয় তা তোমার যোগ্যতাকে জব্দ করবেই। কি করবে? সাবধান থেকো। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, শিক্ষা কিন্তু কতকগুলি জড় বিজ্ঞতাই নয় কো, বরং তা তাৎপর্য সহ জীবন্ত অনুভব। তা না হলে শিক্ষার দাম কোথায়? আর প্রাণী বা কি? শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, শিক্ষিত বলতে বুঝতে হবে তাদের যারা নিজেরা বাঁচার পথে চলে, অন্যকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। এই বুদ্ধি যাদের নেই তারা আবার শিক্ষিত কিসের? দু কলম লিখতে পড়তে জানলেই তাকে শিক্ষিত কয় না। ইষ্টাত্মী সেবা বুদ্ধিতে অনুপ্রাণিত হয়ে লোক ও বর্ধনে অভ্যাস ব্যবহার ও যোগ্যতা অর্জনই শিক্ষার প্রধান কথা। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে এই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। শিক্ষার মূল কথা নিজে বাঁচার রাস্তায় চলা এবং অপরকে বাঁচাবার জন্য পথ দেখানো। একমাত্র একজন আদর্শনিষ্ঠ ইষ্টনিষ্ঠ শিক্ষক ছাত্রদের মধ্যে এই ভাবের উদ্বোধন করতে সক্ষম। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দায়িত্ব ভরা যা কিছু তার সবার সেরা শিক্ষকতা। ছাত্র শিক্ষক অভিভাবক সম্পর্ক নিয়ে শিক্ষাদান পদ্ধতিতে বহু কথা আছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন সেই সম্পর্ক জীবন্ত করে উঠতে পারে যদি তিনজনই আচার্য তথা গুরু গ্রহণের মাধ্যমে নিজেদের সুনিয়ন্ত্রিত করতে পারেন। তাই জীবনের সর্বক্ষেত্রের প্রধান নিয়ামক সদ্গুরু। তার প্রতি শ্রদ্ধাশীল হয়েই প্রতিটি মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারে। পিতামাতা সন্তানকে যেমন শ্রদ্ধাশীল করে তুলবেন, শিক্ষক যেমন ভাবে সন্তান তথা শিষ্যের অভ্যন্তরীণ শক্তির বিকাশে সাহায্য করবেন, ছাত্র তেমনতর ভাবে মানুষ হওয়ার পথ খুঁজে পাবে। ছাত্রের কাজ শ্রদ্ধাশীল হয়ে শিক্ষককে অনুসরণ করা। প্রকৃত মানুষ হতে গেলে এই পথ, অন্য কোনো পথ নেই। তাই তো আচার্য পরম্পরা মেনে চলতে হয় এবং সদ্গুরুর চরণে ঠাঁই নিয়ে তাঁর আদেশ নির্দেশ মেনে আমাদেরকে জীবন পথে এগিয়ে চলতে হয়। সকলিষ্ঠ প্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের অশেষ কৃপা আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত। এই শিক্ষা সম্পর্কিত আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আপনারা কমেন্টসের মধ্য দিয়ে জানাবেন এবং পরম দয়ালের এই নীতিগুলি, পরম দয়াল যে বিধিবিধানগুলি দিয়েছেন সেগুলো আপনারা কতটা মেনে চলছেন বা চলার চেষ্টা করছেন সেগুলোও জানাবেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন, তাই বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওগুলো কিন্তু অতি অবশ্যই দেখতে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।